মাধ্যমিকে পাশের হার 86.46%। পূর্ব মেদিনীপুরে পাশের হার 86.46%। কালিম্পংয়ে পাশের হার 96.09%। কলকাতায় পাশের হার 92.3%। প্রথম হয়েছেন আদৃত সরকার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং তার প্রাপ্ত নম্বর হচ্ছে 696। দ্বিতীয় হয়েছে অনুভব বিশ্বাস মালদা থেকে। দ্বিতীয় হয়েছে অনুভব বিশ্বাস, 694 নম্বর পেয়েছে অনুভব। পাশাপাশি দ্বিতীয় স্থানে আরো একজন রয়েছে সৌম্য পাল বাঁকুড়া এবং বাঁকুড়ার সৌম্য পাল, তার প্রাপ্ত নম্বরও 694। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছে ঈশানী চক্রবর্তী বাঁকুড়ার থেকে। ঈশানী চক্রবর্তী, তার প্রাপ্ত নম্বর 693। চতুর্থ এমডি সেলিম পূর্ব বর্ধমান, তার প্রাপ্ত নম্বর 692 এবং চতুর্থ স্থানে আরেকজন রয়েছেন সুপ্রতীক মান্না পূর্ব মেদিনীপুর থেকে, তার প্রাপ্ত নম্বর 692। অন্যদিকে পঞ্চম স্থানে রয়েছে সিঞ্চন নন্দী হুগলি থেকে, 691 নম্বর পেয়েছে সিঞ্চন। মোহাম্মদ আসিফ হুগলি থেকে পঞ্চম স্থানে রয়েছে, তারও নম্বর 691। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রথম হয়েছে আদৃত সরকার, 696 নম্বর পেয়েছে আদৃত। এত বড় একটা তার অ্যাচিভমেন্ট, সেখানে তার এই মুহূর্তে তার কি প্রতিক্রিয়া? আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য রয়েছেন আদৃতের সঙ্গে। বিক্রমাদিত্য, আদৃত কি বলবে? একটা বড় অ্যাচিভমেন্ট, প্রথম হয়েছে সে মাধ্যমিকে। দেখো, আমার সামনেই আছে, সে আরেকটি চ্যানেলের লাইভ দিচ্ছে এবং তোমাকে জানিয়ে রাখি সে কিন্তু প্রচন্ড খুশি এবং এই মুহূর্তে আমরা তার সামনেই রয়েছি। ঢুকে যাবো ঢুকে যাও না, কি লাইভে আছে আমরা আমার সাথে আছি। কেমন লাগছে? ভালো লাগছে। আমি ছোটবেলা থেকে ওকে অঙ্ক শেখাই, ও দারুণ, সব সাবজেক্টে খুব ভালো এবং আমি জানতাম ও রাজ্যে র্যাঙ্ক করবেই এবং 1 থেকে 5-এর মধ্যে থাকবে। তো এখন ফার্স্ট হয়ে আমার খুব ভালো লাগছে, কারণ আমার প্রিয় খুব কথা শুনে এবং যা হোমওয়ার্ক দিতাম সব কিছু করতো এবং মন দিয়ে করতো, সব সময় রেগুলার থাকতো পড়াশোনায়, কখনো চাপ নিত না এবং নিজের মতো করে সব পড়াশোনা করতো। তাই আজকে রাজ্যে প্রথম, আমি খুব আনন্দিত এবং খুব খুশি। এবং এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি আদৃতর পাড়ার যে কাউন্সিলর অর্থাৎ রায়গঞ্জের পৌর প্রশাসক এবং তার বাড়ির পাশেই এই ঘটনা ঘটেছে এবং তিনিও কিন্তু ছুটে এসেছেন। কেমন লাগছে তাদের? ছুটে আসা না, একদমই বাড়ি প্রথম স্থান অর্জন করায় আমরা আনন্দিত, গর্বিত, উদ্ভাসিত। এটা আমাদের রায়গঞ্জকে আরো বেশি গর্বিত করলো। মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন এই প্রথম, তাই আমরা আনন্দিত, গর্বিত, উদ্ভাসিত। জীবনে আরো অনেক পরীক্ষা দেবে, জয়েন্ট এন্ট্রান্স, হায়ার সেকেন্ডারি সব পরীক্ষাতে যেন এইভাবে কৃতিত্বের সঙ্গে প্রথম স্থান অর্জন করতে পারে। ওর মতন একটা ভালো ছেলে, ভালো ছাত্র রায়গঞ্জকে গর্বিত করলো, জেলাকে গর্বিত করলো, রাজ্যের মধ্যে প্রথম স্থান। আমরা আনন্দিত, গর্বিত, উদ্ভাসিত। ওর অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। দেখো যে এখানে কিন্তু সবাই চলে এসেছে এবং সবাই কিন্তু অত্যন্ত উদ্ভাসিত এবং যে কারণে তার সাথে কথা বলে মা আছে এখানে। কেমন লাগছে? ভীষণ ভীষণ ভালো লাগছে, এর মানে ভাষায় প্রকাশ করার মতো না। কতক্ষণ পড়তো? মানে ছোট কোনো বাধা ধরার নিয়ম ছিল না পড়ার, ও ভালোবাসে পড়াশোনাটা। মানে কি করতো? ও গল্পের বই পড়তে, কি বলবো, মানে পড়ার মাঝে পরীক্ষার পরে যখন বই পেত আর কেউ বলে কি উপহার ভালো রেজাল্ট করলি, তাহলে ও আগে গল্পের বই ছাড়া যখন জানলেন যে ও ফার্স্ট হয়েছে কেমন লাগছে? সেটা বলছে ভীষণ ভালো লাগছে, মানে এতটা ভালো লাগছে যে ভাষায় বলার মতো। এবং কি করতো? পড়াশোনা করতো, খেলাধুলার প্রতি ভালোবাসে না, ওইখানে বড় হয়। আপনার তো আরো সন্তান আছে, তার মধ্যে এই প্রথম হলো, মানে অন্যান্য ব্যাপারে আর কি? দিদিও পড়াশোনায় ভালো করে র্যাঙ্ক করে, ভালো রেজাল্ট করেছিল মাধ্যমিকে। ও যেটা অসুবিধা হয় দিদির কাছেই শোনে, মা বাবাকে অতটা দরকার হয় না। আর গৃহ শিক্ষকরা কতক্ষণ পড়তো? এবং
দেখো তুমি যে ও কিন্তু বাধা ধরা যে পড়াশোনা সেই জায়গায় ছিল না, কিন্তু যখনই সময় ছিল তখনই যে সমস্ত এলাকার মানুষ তারা কিন্তু ছুটে এসেছে এবং তারা সেই কারণে একদম একদম বিক্রমাদিত্য, তুমি সঙ্গে থাকো, আমি তোমার কাছে আবারও ফিরবো। তবে আদ্রিতের সঙ্গে আমরা আগেও কথা বলেছিলাম এবং আদ্রিত কি জানিয়েছে একবার শুনবো। হ্যাঁ, আমি রাজ্যে প্রথম স্থান অধিকার করেছি। হ্যাঁ, 696 আউট অফ 700। যেমন সাবজেক্ট পেজ জানা যায়নি, স্কুলে গেলে জানা যায়। কেমন লাগছে? হ্যাঁ, খুবই অপ্রত্যাশিত ছিল। ভালো রেজাল্ট হয়েছে ভেবেছিলাম, কিন্তু রাজ্যে প্রথম স্থান অধিকার করবো এটা খুবই অপ্রত্যাশিত। কতটা আশা করেছিলেন? 1 থেকে 10-এর মধ্যে হয়তো থাকবো এটা ভেবেছিলাম, শিওর ছিলাম না, কিন্তু তবু মানে খুবই অপ্রত্যাশিত একটা। মানে এই যে তোমার এই যে এত সাফল্য, এটা কার জন্য হয়েছে বলে তুমি মনে করছো? প্রথমেই বাবা মা আর দিদি, সবাই, পরিবারের সবাইকে, আমাদের স্কুল টিচার যারা রয়েছেন, রায়গঞ্জ কর্নেশন স্কুলের আপামর যারা শিক্ষক মন্ডলী, এবং আমাকে যারা সারা বছর গাইড করেছেন, প্রাইভেট টিউটার যারা রয়েছেন, বন্ধু থেকে শুরু করে সকলের অবদান রয়েছে। প্রথম কোনো বাধা ধরা শিডিউলে ফলো করতাম না, তবে যতটুকু ইচ্ছে হতো প্রতিদিন ততটুকু করতাম। এবং ভবিষ্যতে কি লক্ষ্য? ভবিষ্যতে আপাতত মেডিকেলে যাওয়ার লক্ষ্য রয়েছে, তবে অন্য কোনো লাইনে যদি ইন্টারেস্ট ডেভেলপ করে তবে সেটা পার্সিউ করতে পারি। কোন স্কুলে ভর্তি হওয়ার ইচ্ছা আছে? আমাদের স্কুলে হয়তো কর্নেশন স্কুলেই ভর্তি হবো। আমরা শুনছিলাম আদ্রিতর প্রতিক্রিয়া, কারণ একটা বড় অ্যাচিভমেন্ট এবং সে বলছিল যে এত বড় অ্যাচিভমেন্ট সে আশা করেনি, তবে 1 থেকে 10-এর মধ্যে যে তার স্থান থাকবে সেটা অবশ্যই সে আশা করেছিল এবং ভবিষ্যতেও অবশ্যই তার ডাক্তার হওয়ার ইচ্ছে রয়েছে এবং সায়েন্স নিয়েই পড়তে চাইছে আদ্রিত। প্রথম স্থানে আদ্রিত সরকার রায়গঞ্জের এবং তার প্রাপ্ত নম্বর হচ্ছে 696। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে অনুভব বিশ্বাস, মালদা রামকৃষ্ণ মিশন, এবং বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সৌম্য পাল, দুজনেরই প্রাপ্ত নম্বর 694। অন্যদিকে তৃতীয় হয়েছে মেয়েদের মধ্যে প্রথম, বাঁকুড়ার 693 নম্বর পেয়ে ঈশানী চক্রবর্তী। এবারও কলকাতাকে টেক্কা দিল জেলা, এবং পাশাপাশি আমরা জানি যে কলকাতাকে টেক্কা দিল জেলা, এবং সেক্ষেত্রে চতুর্থ স্থানে রয়েছেন পূর্ব মেদিনীপুরের 692 নম্বর পেয়ে সুপ্রতীক মান্না। পাশাপাশি চতুর্থ স্থানে রয়েছে এমডি সেলিম পূর্ব বর্ধমান থেকে। পর্ষদ জানিয়েছে এবছর মাধ্যমিকে পাশের হার সর্বকালের সেরা 86.56%। মাধ্যমিকে ষষ্ঠ স্থানে এবছর রয়েছে 5 জন, সপ্তম স্থানে রয়েছে 5 জন, এবং অষ্টম স্থানে কলকাতার বাগবাজারের রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের ছাত্রী অবন্তিকা রায়, যার প্রাপ্ত নম্বর 688। পাশাপাশি অষ্টম স্থানে রয়েছে আরো 15 জন, এবং এছাড়া নবম স্থানে 14 জন এবং দশম স্থানে 16 জন পরীক্ষার্থীর নাম রয়েছে। অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে এই তালিকায় 66 জন পড়ুয়া রয়েছেন, 66 জন পরীক্ষার্থী রয়েছেন। এবছর মাধ্যমিকে গ্রেডের ব্যবস্থা রয়েছে। সর্বোচ্চ এ গ্রেড পেয়েছে 10,659 জন, এ প্লাস গ্রেড পেয়েছে 25,820 জন, এবং এ গ্রেড পেয়েছে 91,237 জন। আমি আবারও ফিরবো, আদ্রিতের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য। সকলেই যারা আমাকে ছোটবেলা থেকে গাইড করেছে, প্রথমে আমার বাবা মা, স্কুলের যারা টিচিং স্টাফ,
এবং যারা আমাকে ছোটবেলা থেকে পড়িয়েছেন, প্রাইভেট টিউটার্স যারা বন্ধু রয়েছে, সকলকেই আমি হচ্ছে ডেডিকেট করতে চাইবো এই রেজাল্টটা। কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? আপাতত মেডিকেল লাইন পার্সিউ করার ইচ্ছে রয়েছে, তবে যদি 11-12 অন্য কোনো লাইন আমার ইন্টারেস্ট ডেভেলপ করতেই পারে, তবে সেক্ষেত্রে আমি দেখতে পারি অন্য কোনো লাইন। এবার যে পড়াশোনা করলেন, এই যে গতানুগতিক পড়াশোনা নতুন যারা প্রজন্ম আছে তাদের বার্তা দেবেন কিভাবে পড়ার কথা? ওটাই বলবো যে টেক্সট বুক খুঁটিয়ে পড়তে হবে, বছরের শুরু থেকে রেগুলারলি পড়তে হবে, কখনোই গা ছেড়ে দেওয়া এই মনোভাবটা যেন না আসে। বছরের শুরু থেকে যদি রেগুলারলি পড়ি তাহলে সাফল্য অনিবার্য। যারা স্কুল টিচার রয়েছেন, প্রাইভেট টিচার্স রয়েছেন, গার্জিয়ানস যারা রয়েছেন, তাদের কথা যদি আমরা বছরের শুরু থেকে মেনে চলি তাহলে অবভিয়াসলি সাফল্য ধরা দেবেই, এটা অনিবার্য। এই যে পড়াশোনা করতে, এছাড়া তুমি কি করতে ভালোবাসো? লিটারেচারের প্রতি একটা অ্যাট্রাকশন রয়েছে ছোটবেলা থেকে, তবে হচ্ছে কুইজিং এর প্রতি একটা ছোটবেলা থেকে অ্যাট্রাকশন রয়েছে। অবসর সময় এগুলোই করতাম। এই যে তোমার যারা বন্ধু বান্ধব আছে তারা কি তোমার কিভাবে সাফল্য সেলিব্রেট করছে? বাড়ির আশেপাশে সবাই কি যখন জানলে তখন কিভাবে বুঝলে? তবে যারা হচ্ছে পাড়ায় সেরকম আমার বন্ধু বান্ধব বলতে গেলে নেই, তবে পাড়ার সকল যারা দাদা দিদি কিংবা হচ্ছে জেঠু জেঠিমুনিরা রয়েছেন তারা সকলেই বাড়িতে এসেছেন। তারা উচ্ছ্বসিত, উৎফুল্ল, আপ্লুত, এবং অবশ্যই যখন বন্ধুদের সাথে দেখা হবে, যখন স্কুলে যাব তখন তাদের সাথে অবশ্যই কথা হবে। তারাও নিশ্চয়ই আমার সাফল্যে তারাও নিশ্চয়ই আনন্দিত। এই যে তুমি যে পড়াশোনা করতে, তুমি যেভাবে পড়াশোনা করতে, তোমাকে বাড়িতে কারা সাহায্য করতো সবচেয়ে বেশি? সকলেই সাহায্য করেছে। মানসিক সহযোগিতা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট। এই সব পরীক্ষাগুলোর ক্ষেত্রে, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে মানসিক সহযোগিতা খুবই ইম্পর্টেন্ট। তবে পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই মা আমাকে সহযোগিতা করেছে, দিদি সহযোগিতা করেছে, বাবাও করেছে কোনো কোনো ক্ষেত্রে। তবে মেনলি আমি নিজেই পড়াশোনা করতাম, বাড়ি থেকে কখনো কোনো এক্সট্রা প্রেশারাইজ করা হয়নি। কতক্ষণ? সেরকম বাধা ধরা কোনো সাবজেক্ট ওয়াইজ শিডিউল ছিল সেটা বলবো না, তবে মাধ্যমিকের জন্য অ্যাভারেজ ওই 8 to 10 আওয়ার্স পার ডে এরকম করলে আমার মনে হয় সাফল্য ধরা হয়। পড়াশোনা করতে কিভাবে তার এই সাফল্য একদম অবশ্যই আদ্রিতকে অনেক শুভেচ্ছা, তার ভবিষ্যৎ আরো সুন্দর হোক। এনকেটিভি বাংলার তরফ থেকে আদ্রিতকে অনেক শুভেচ্ছা। আপাতত ধন্যবাদ বিক্রমাদিত্য।